আচ্ছা, আমরা হচ্ছে লাস্ট যে ভিডিওটা আমি তোমাদেরকে দিছি ওইখানে হচ্ছে আমরা টাইপ 1 এর কিছু প্রবলেম সলভ করছিলাম। যদিও সাউন্ডে কিছু প্রবলেম করছিল, তো আমরা হচ্ছে আজকে চেষ্টা করব টাইপ 1 এর যদি আরো কিছু জায়গায় তোমাদের একটু আটকানোর মতো থাকে এরকম একটু দেখে দেন হচ্ছে আমরা টাইপ 2 টাইপ 3 পর্যন্ত শেষ করার চেষ্টা করব। ওকে, আচ্ছা তাহলে আসলে আমরা প্রবলেম সলভের দিকে যাই। এখন আচ্ছা, এই হচ্ছে এই প্রবলেমগুলো আমরা 1 2 3 4 5 এই প্রবলেমগুলো আমি দেখাইছিলাম। তোমরা আমারে কোনো রেসপন্স করতেছো না আসলে যে করছো কিনা আমি জানি না। তাই যদি কোথাও প্রবলেম ফেস করো আমারে কাইন্ডলি বলবা, আমি সলভ করে দেব। ওকে, দেন হচ্ছে টাইপ 1 এর এই প্রবলেমগুলো আমি দেখাইছি, এই প্রবলেমগুলো নিয়ে আমি আলোচনা করছি। দেন হচ্ছে এটা নিয়ে আলোচনা হয়েছে, এই দুইটা নিয়ে আলোচনা হয়েছে। তারপরে হচ্ছে মোটামুটি এখানে সবগুলা নিয়ে আলোচনা হয়েছে। আচ্ছা, এখানে আসলে একটা জিনিস বোঝার আছে, x ইকুয়ালস টু হাফ cos ইনভার্স 3/4। আমরা এতক্ষণ যত ধরনের প্রবলেম সলভ করছিলাম সবগুলোতে কি দেওয়া ছিল, হাফ সাইন ইনভার্স সামথিং দেওয়া ছিল, ওইখান থেকে আমাদের টেনে আসা লাগতো। এখন দেওয়া আছে কি cos এর টার্ম দেওয়া আছে। এখন cos এর টার্ম দেওয়া থাকলে তোমরা কিভাবে আসবে? তাহলে আসলে আমরা আস্তে আস্তে প্রবলেম সলভের দিকে যাই। ওকে, আমি স্ক্রিনশটটা নিয়ে নিলাম। আচ্ছা, এটা হচ্ছে যে আমাদের সেই প্রবলেমটা। এখানে আমি দেখো দুইটা প্রবলেম একসাথে নিয়েছি, কারণ তোমাদের হচ্ছে দুইটাতেই প্রবলেম হওয়ার পসিবিলিটি আছে। এখন দেখো ফার্স্ট অফ অল আমি যদি প্রথম 20 নম্বর প্রবলেমটা সলভ করি, এখানে দেখো x ইকুয়ালস টু কি দেওয়া আছে, হাফ cos ইনভার্স 3/4। এখান থেকে টেনে কেমনে যাবা? প্রসেস আগেরটাই, প্রসেস আগেরটাই, যেভাবে সাইনেরটার সাইন থেকে টেনে আসছিলা ঠিক একই প্রসেসে। তাহলে 2x ইকুয়ালস টু কি লিখতে পারবো আমরা, cos ইনভার্স 3/4। ওকে, আচ্ছা, তো এখান থেকে এরপরে cosটাকে এই পাশে নিয়ে আসো, তাহলে কি হবে, cos 2x ইকুয়ালস টু 3/4। এতটুকু বুঝতে পারছি আশা করি। তো এরপরে আমাদের sin, আর আগে কি করতাম, sin 2x ইকুয়ালস টু সামথিং আসতো। তো এরপরে স্টেপটা কি, এরপর স্টেপ হচ্ছে আমরা জানি, আমরা জানি আমরা কি জানি, tan x ইকুয়ালস টু sin x ডিভাইডেড বাই cos x। তাহলে sin x ডিভাইডেড বাই cos x যেহেতু, এখন আমাদের তো cos 2x দেওয়া আছে, এখন cos 2x এর টার্মটা আনতে হবে। তো cos 2x এর টার্ম আনার জন্য আমাকে কি করতে হবে, দেখো কি করতে হবে। আমি যদি একটা কাজ করি cos 2x আনার জন্য, আচ্ছা এখানে আমি একটা কাজ করতে পারি। আমি যদি উপরে 2 sin x দিয়ে মাল্টিপ্লাই করি, উপরে যদি আমি 2 sin x দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে দেখো তো কি আসতেছে, 2 sin স্কয়ার x, আর নিচে থাকতেছে কি 2 sin x cos x। ওকে, আচ্ছা 2 sin স্কয়ার x এর সূত্র কি, 1 মাইনাস cos 2x। 2 sin স্কয়ার x এর সূত্র কি, 1 মাইনাস cos 2x, আর 2 sin x cos x মানে কি sin 2x। তাহলে দেখো cos 2x টা কিন্তু চলে আসছে। আর sin 2x ইকুয়ালস টু আমরা চাইলে কি লিখতে পারি, sin 2x ইকুয়ালস টু আমরা চাইলে লিখতে পারি 1 মাইনাস cos স্কয়ার 2x। ওকে, 1 মাইনাস cos স্কয়ার 2x। আচ্ছা, তাহলে এবার আসো মান বসাই দাও। cos 2x সমান কত, 3/4 দেওয়া আছে না, তাহলে 1 মাইনাস 3/4 রুট ওভার 1 মাইনাস 3 এর স্কয়ার বাই 4 এর স্কয়ার, তাহলে 9 ডিভাইডেড বাই 16। তাহলে কত থাকতেছে, 4 মাইনাস 3, তাহলে 1/4। আর এখানে থাকতেছে রুট ওভার 16 থেকে 9 গেলে থাকে হচ্ছে কত, 7, রুট ওভার 7/4।
√7/4 তাহলে 4 কাটা, তাহলে বাকি থাকতেছে কত 1/√7। তাহলে আমরা কি পেলাম 10x = 1/√7। আশা করি বুঝতে পারছো। তো এইভাবে হচ্ছে এই যে একটু আগে আমরা যে প্রসেসটা শিখছি না, সাইন থেকে যেভাবে টেনে আসা যায় ঠিক একই ভাবে কস থেকেও আমরা চাইলে টেনে আসতে পারবো। এই যে দেখো আলটিমেটলি আনসার হচ্ছে এইটাই। তোমার এখানে প্লাস মাইনাস দেওয়ার দরকার নেই, জাস্ট 10x = 1/√7 লিখবা। ওকে, আচ্ছা ওরা আরেকটা প্রসেসে করছে এই জন্য প্লাস মাইনাস হচ্ছে, প্লাস মাইনাস দেওয়া এখানে ম্যান্ডেটরি না। যেমন সামনে যদি আবার কোথাও প্রবলেম দেখো এখানে আবার 1/√7 ধরে করছে। ঠিক আছে, ওকে। আচ্ছা তাহলে এবার আসো যে এরপরের যে প্রবলেমটা আমি বললাম যে এইটা তো তোমাদের কি হতে পারে, প্রবলেম হতে পারে। আচ্ছা তাহলে দেখো এইখানে কি বলছে, এইখানে হচ্ছে আমি মেইনলি এই প্রবলেমটা দেখাবো, এই জন্য আমি এটাকে আনছি। দেওয়া আছে কি সেকে, আচ্ছা a প্লাস সি মাইনাস হাফ বি এর মান নির্ণয় করতে হবে। তাহলে দেখো এখানে a পাবো কোথা থেকে, এই সেকে থেকে, b পাবো কোথা থেকে কসেক বি থেকে, c পাবো কোথা থেকে কট সি থেকে। তাহলে দেওয়া আছে কি sec a = √5, তাহলে a = আমি কি লিখতে পারি sec ইনভার্স √5। এরপরে ত্রিভুজীয় মেথডে আমি sec ইনভার্স থেকে কিসে আসব, tan ইনভার্সে আসব, এটা আশা করি পারবো। এরপরে আসো কি দেওয়া আছে cosec b, cosec b = কি আছে 5/3। তাহলে cosec b থেকে সবার আগে আমাকে যাইতে হবে কিসে, কারণ আমরা জানি cosec b b তে যাইতে হবে। তাহলে b সমান কি লিখতে পারবো আমি cosec ইনভার্স 5/3। ওকে, আচ্ছা তাহলে এরপর দেখো cosec ইনভার্স 5/3 এইটাই কষ্ট আমি চাইলে লিখতে পারবো sin ইনভার্স 3/5। কিভাবে, কারণ আমরা জানি sin ইনভার্স x = cosec ইনভার্স 1/x, এই ফর্মুলাটা ইউজ করে। দেন তোমার কাছে দেওয়া আছে দেখো কি হাফ বি, হাফ বি মানে কি হাফ sin ইনভার্স 3/5। এখন এটা থেকে কিভাবে tan ইনভার্স আসতে হয় আমি বহুবার দেখাইছি তোমাদেরকে, তো এটা আশা করি পারার কথা। তাহলে আমার a বের হয়ে গেল মাইনাস হাফ বি টাও বের হয়ে গেল। এবার আসো সি, সি কোথা থেকে পাবো cot c থেকে। এখন cot c সবার দেওয়া আছে কত 3, তাহলে c = কি লেখা যায়, c = লেখা যায় cot ইনভার্স 3। তাহলে cot ইনভার্স 3 রে আমি চাইলে লিখতে পারবো tan ইনভার্স 1/3। তাহলে দেখো আমার a b c তিনটে বের হয়ে গেছে। তাহলে তোমার প্রশ্ন ছিল a প্লাস c মাইনাস হাফ b। এবার যে এটাকে যে আমি ইকুয়েশনে লিখি, তাহলে a মানে হচ্ছে কি আমার sec ইনভার্স √5, c মানে হচ্ছে তোমার tan ইনভার্স 1/3, আর b মানে হচ্ছে কি হাফ sin ইনভার্স 3/5। sec ইনভার্স থেকে ত্রিভুজীয় মেথডে আসবে হচ্ছে tan ইনভার্সে, এটা tan ইনভার্সে আছে, আর এটা হচ্ছে কোন মেথডে ইকুয়ালস টু থিটা ধরে, দেন হচ্ছে tan ইনভার্সে আসবা, দেন এটাও tan এর, এটাও tan এর, এটাও tan এর, দেন tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y প্লাস tan ইনভার্স z। এই ফর্মুলাটা ইউজ করলেই তোমাদের ইজিলি আনসার বের হয়ে যাবে। ঠিক আছে, তাহলে টাইপ 1 এ আশা করি আর কোনো প্রবলেম নাই। আমরা টাইপ 2 এর কিছু প্রবলেম দেখছিলাম, তো আবারও টাইপ 2 এ চলে গেলাম। আচ্ছা টাইপ 2 এর হচ্ছে এই প্রবলেমগুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম। দেখো এইখানে যে 4 এর এ বি ক খ এটা পারবা। এটা হচ্ছে এই যে a মাইনাস হাফ বি প্লাস সি, এই যে মাত্র যে প্রবলেমটা দেখাইলাম এটার মতোই। তো এটাও না পারার কিছু না, আশা করি পারবা। না পারলে আমারে বলো। 5 নম্বরে ট্রাই ইয়োরসেলফ বলছে, তো নিজ দায়িত্বে ট্রাই করো, না পারলে আমারে বলো। এরপর 6 নাম্বার ইজি, আগের প্রবলেমের মতো। এবার আসো 7 এর এ, 7 এর ক, 7 এর খ। 7 এর ক কোনটা চিনতেছো,
sin ইনভার্স m প্লাস sin ইনভার্স n ইকুয়ালস টু পাই বাই 2 বলতেছে, হলে দেখো যে m স্কয়ার প্লাস n স্কয়ার ইকুয়ালস টু 1। এই প্রবলেমটা হচ্ছে এটার মতো, এই যে এইখান থেকে এখানে কি আছে, sin ইনভার্স x প্লাস sin ইনভার্স y ইকুয়ালস টু পাই বাই 2 আছে। এইখান থেকে প্রমাণ করা হয়েছিল কি x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু 1। সেম জিনিসটা, সেম প্রবলেমটাই, জাস্ট এবার x এর জায়গায় m আর y এর জায়গায় n দিছে। sin ইনভার্স m প্লাস sin ইনভার্স n ইকুয়ালস টু m স্কয়ার প্লাস n স্কয়ার ইকুয়ালস টু 1 প্রমাণ করতে হবে। বুঝতে পারছো? তো আগের প্রবলেমটা আর এই প্রবলেমের মধ্যে তেমন কোনো চেঞ্জই নাই। ওকে, আচ্ছা এরপর আসো সাতের খ। সাতের খটা কেমনে করবা? সাতের খ হুবহু এই প্রবলেমটা, সাতের খতেও তেমন কোনো চেঞ্জ নাই। এই যে সাতের খ হচ্ছে এই যে এই প্রবলেমটা, একের খ এই যে এই প্রবলেমটার মতো হুবহু সেম সেম উত্তর। এই যে কি দেওয়া আছে এটা দেখলো বোঝার কথা, আর কি প্রমাণ করতে হবে এটা দেখলো বোঝার কথা। যেহেতু আমি এই প্রবলেমটা একবার সলভ করে দিছি, তো আশা করি এই প্রবলেমটাও নিজ দায়িত্বে সলভ করতে পারবা। এবার আসো আটের ক। আটের কোটা যদি একটু তাকাও দেখবা এটা একদম ইজি দেওয়া আছে, কি প্রমাণ করে যে sin ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার এটা ইকুয়ালস টু দেখাতে হবে কি cos ইনভার্স 1 মাইনাস x স্কয়ার ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার। তো ত্রিভুজীয় মাধ্যমে এই যে দেখো ফার্স্টে ত্রিভুজের মাধ্যমে এইভাবে যাবে, sin এর জন্য যা যা দেওয়া আছে, লম্বতে কি দেওয়া আছে, এটা যদি তোমার সেই থিটা কোণটা হয়, লম্বতে দেওয়া আছে 2x আর অতিভুজে দেওয়া আছে 1 প্লাস x স্কয়ার। তাহলে ভূমিতে কি হবে, ভূমিতে যেটা আসবে এই যে রুট ওভার অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার, এটা দিয়ে যা আসে সেটা লিখবা, দেন হচ্ছে cos এর জন্য যে টার্মটা আসে ওইটাই। বুঝতে পারছো? এখানে কইরা দেওয়া আছে, ইজিলি বুঝতে পারার কথা। তাহলে 8 গেল। এবার শোনো, এই যে 9 হচ্ছে এই যে 1 এর 2 এটার মতোই 9, এই যে দেখো কি দেওয়া আছে আর প্রমাণটা দেখলে বুঝতে পারার কথা, 1 এর 2 এর মতো। এগুলো প্রত্যেকটা প্রবলেম করতে হবে, যেহেতু তোমাদেরকে আমি আলাদা করে বই করাইতেছি না, তো এগুলো প্রত্যেকটা প্রবলেম কিন্তু তোমাদেরকে করতে হবে। প্রত্যেকটা প্রবলেম, প্রত্যেকটা টাইপের প্রত্যেকটা প্রবলেম, যেটা আটকাইবা আমারে বলবা। এরপর আসো 10 এর ক। এই যে একটু আগে দেখাইলাম sin ইনভার্স x প্লাস sin ইনভার্স y ইকুয়ালস টু পাই বাই 2 হলে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু 1। এখানে জাস্ট একটু চেঞ্জ হয়েছে, কি cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y ইকুয়ালস টু এটা পাই বাই 2 হবে। cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y ইকুয়ালস টু পাই বাই 2 হবে, 1 না। cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y ইকুয়ালস টু পাই বাই 2 হবে। ঠিক আছে? আচ্ছা এরপর 11 পারবা, 6 নম্বরের মতো বলতেছে, 12 বলতেছে 6 নম্বরের মতো, 13 পারবা। জাস্ট এই যে নরমাল সূত্র 2 tan ইনভার্স x ইকুয়ালস টু tan ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 মাইনাস x স্কয়ার, এটা দেখানো লাগবে। তো 2 tan ইনভার্স তুমি কি করবা, tan ইনভার্স x ইকুয়ালস টু থিটা ধরে নাও, তাহলে এইখান থেকে ইজিলি তোমার আনসারটা বের হয়ে যাবে। এগুলো যেহেতু আগের অঙ্কের মতো এইজন্য আমি বলে দিতেছি, জাস্ট ফুল করাইতেছি না। আচ্ছা 14 নম্বর প্রবলেমটা একটু দেখো। 14 নম্বর প্রবলেমে কি বলছে, a ইকুয়ালস টু 3 sin ইনভার্স 1 বাই রুট 2 প্লাস cos ইনভার্স 2 বাই রুট 5। cos ইনভার্স 2 বাই রুট 5 থেকে ইজিলি টেনে যাইতে পারবা, tan ইনভার্সে যাইতে পারবা ত্রিভুজীয় মেথডে। কিন্তু 3 sin ইনভার্স 1 বাই রুট 2 থেকে কেমনে যাবা, এরকম তো আমরা শিখি নাই। তো এটার জন্য একটা সূত্র লাগবে, এই যে দেখো যে সূত্রটা আমি ওই দিন তোমাদেরকে লেখাই নাই, এই সূত্রটা হচ্ছে লাগবে, 3 sin ইনভার্স x এর সূত্রটা লাগবে। তো এই সূত্রটা মুখস্থ করে ইজিলি চলে যাইতে পারবা। এখানে করে দেওয়া আছে, তো ত্রিভুজীয় মেথডটাই লাগবে। তো জাস্ট এই সূত্রে আগে অ্যাপ্লাই করতে হবে, তাহলে 3 sin ইনভার্স থেকে জাস্ট sin ইনভার্সে কনভার্ট হবে। বুঝতে পারছো? দেন ত্রিভুজীয় মেথড অ্যাপ্লাই করতে পারবা ইজিলি। আমি কিন্তু এগুলো যেহেতু একদম হুবহু আগের মতো, এই জন্য আমি আর প্রত্যেকটা ম্যাথ করাই দিচ্ছি না, জাস্ট প্রত্যেকটা টাইপ নিয়ে একটু একটু প্রত্যেকটা ম্যাথ নিয়ে আলোচনা করতেছি। এরপর দেখো 15। 15 হচ্ছে ওই আগের ম্যাথ গুলোর মতো, সাইন ইনভার্স সাইন স্কোয়ার কজ ইনভার্স 1/3 মানে কজ স্কোয়ার সাইন ইনভার্স 1/√3 আছে। তো এটাকে কেমনে সাজাবা, আমি বলছিলাম যে সাইন স্কোয়ার, আমি বলছিলাম যে সাইন স্কোয়ার এক্স যদি থাকে যেই কথা, সাইন এক্স হোল স্কোয়ার একই কথা, তাই না? তাহলে যদি একই কথা হয়, তাহলে এখানে দেখো কি আছে, সাইন স্কোয়ার cos ইনভার্স 1/3 যেই কথা, সাইন অফ cos ইনভার্স 1/3 হয়ে গেল।
এই যে সাইন অফ cos ইনভার্স 1/3 হোল স্কয়ার একই কথা। দেন cos ইনভার্স 1/3 কে কনভার্ট করবে কিসে? সাইন ইনভার্সে। তাহলে সাইন আর সাইন ইনভার্স কাটা চলে যাবে, যেই মানটা থাকবে ওই মানটা হচ্ছে এখানে বসায় দেন বর্গ করে দিবা। বুঝতে পারছো? এরকম একটা ম্যাথ আমি ত্রিকোণমিতির যখন প্রথম না জানি দ্বিতীয় ক্লাসে তোমাদেরকে বুঝাইছি। ওকে, আচ্ছা, তো এটাও পারবা আশা করি। এরপর আসো 16 নম্বর ম্যাথটা একটু বোঝানোর আছে। 16 নম্বর ম্যাথটা আমি একটু বুঝাই, দেখো। ওই গেল। এবার ওইটারও আনি। আচ্ছা, এবার প্রশ্নের দিকে একটু তাকাও। দেখতে যেন সুবিধা, এই জন্য অনেক বড় করে দিছি। এবার প্রশ্নের দিকে একটু তাকাও। উদ্দীপকটা কি দেওয়া আছে? f of x equals to sin x, g of y equals to cos y। তো প্রমাণ করতে বলছে, এই যে হাবি জাবি একটা কি জানি দিয়ে দিছে, এটা প্রমাণ করতে বলছে। তো জিনিসটা ইজি, বাট প্রমাণটা দেখতে একটু কঠিন। তো প্রমাণের প্রসেসটা আগে আমরা একটু বুঝি। প্রমাণের প্রসেসটা কি? প্রমাণের প্রসেসটা হচ্ছে, তোমার দেখো, সবার আগে দেখো কি কি দেওয়া আছে। f of alpha by 2 এর মানে কি? f of x থেকে f of alpha by 2 টা বের করতে হবে। f of pi by 2 মানে alpha by 2 থেকে f of x এর সাহায্যে এই জিনিসটা বের করতে হবে। আর রাইট হ্যান্ড সাইডে কি প্রমাণ করতে হবে? এই জিনিসটা এখান থেকে বের করে ফেলবো। তো কিভাবে বের করবা দেখো। ফার্স্ট অফ অল তোমাকে কি লাগবে? লেফট হ্যান্ড সাইড দিবা। লেফট হ্যান্ড সাইড দিয়ে এই পুরোটা ইকুয়েশন তুলবা। এই পুরোটা ইকুয়েশন তুললা। এই যে দেখো ফার্স্টের লাইন এতটুকু। এরপর f of x এর জায়গায় f of alpha by 2 আছে না? তাহলে f of x সমান তুমি জানো sin x। তাহলে f of alpha by 2 কি হবে? f of alpha by হবে sin alpha by 2। এই যে দেখো sin alpha by 2 তুই বসাইলা। এরপর আসো f of pi by 2 minus alpha by 2 আছে। f of pi by 2 minus alpha by 2 আছে। তাহলে এটার জায়গায় কি হবে? sin pi by 2 minus alpha by 2। তাহলে আমরা জানি কি 90 ডিগ্রির বেজোড় গুণিতক থাকলে sin কি হয়ে যায়? cos হয়ে যায়। তাহলে এটা কি হয়ে যাবে? cos alpha by 2 হয়ে যাবে। এই যে দেখো ফার্স্টে sin pi by 2 minus alpha by 2 বসেছে, দেন এটার জায়গায় cos alpha by 2 বসানো হয়েছে। তো আমাদের থার্ড লাইন পর্যন্ত বোঝা গেছে। আর এটা তো tan pi by 4 minus beta by 2 দেওয়া ছিল, এটা এটার মতোই আছে। এতটুকু আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এরপরে দেখো রাইট হ্যান্ড সাইডে কি করতে হবে। এই এটুকের কাজ কিন্তু শেষ, আমি বাকি আনসারে পরে আসতেছি। এবার আসো রাইট হ্যান্ড সাইডটা আমার কি আসবে। রাইট হ্যান্ড সাইডটা আসো একটু সিম্পলিফাই করি। তাহলে দেখো tan ইনভার্স দেওয়া আছে কি f of আলফা। f of আলফা মানে কি? sin আলফা।
সাইন আলফা, আর জি অফ বিটা মানে কি কজ বিটা ডিভাইডেড বাই জি অফ পাই বাই 2 মাইনাস বিটা। তাহলে জি অফ পাই বাই 2 মাইনাস বিটা মানে কি কজ অফ পাই বাই 2 মাইনাস বিটা প্লাস এফ অফ পাই বাই 2 মাইনাস আলফা, এর মানে কি সাইন অফ পাই বাই 2 মাইনাস আলফা। তাহলে এটাকে সিম্পলিফাই করলে কি আসে, tan ইনভার্স সাইন আলফা cos বিটা ডিভাইডেড বাই, আর 90 ডিগ্রির বীজের গুণিতক থাকলে cos কি হয়ে যাবে, সাইন হয়ে যাবে। তাহলে সাইন বিটা প্লাস 90 ডিগ্রির বীজের গুণিতক থাকলে সাইন কি হয়ে যাবে, cos হয়ে যাবে, cos আলফা। তাহলে এই যে দেখো একটু নিচের দিকে যদি তুমি তাকাও, এই যে দেখো আমি যে এইখানে যে লাইনটা লিখছি, এই যে এই লাইনটাই কিন্তু এইখানে দেখো লেখা আছে, অর্থাৎ আমাকে এটা প্রমাণ করতে হবে। এটা প্রমাণ করার যে কথা আলটিমেটলি তোমার রাইট হ্যান্ড সাইডে যেটা আছে ওইটা লেখা একই কথা। বুঝা গেছে এতটুকু? তো এখানে আমরা কেমনে আসতে পারি, এটাই হচ্ছে এখন বোঝার বিষয়। কেমনে প্রমাণটা মানে প্রমাণের আনসারটা কেমনে তুমি মিলাবা, এটাই কিন্তু এখানে একটা মেজর ফ্যাক্টর। এই জিনিসটা আগে আমি বুঝাই দিলাম জন্য। এবার আসো এতটুকু পর্যন্ত যে আসবা, কেমনে আসবা, আসো দেখি কেমনে আসা যায়। আচ্ছা, তো আমরা হচ্ছে এই থার্ড লাইন পর্যন্ত বুঝছিলাম, এই লাইন পর্যন্ত আমাদের শেষ ছিল। আচ্ছা এবার দেখো তো তোমার কাছে কি দেওয়া আছে, sin আলফা বাই 2 ডিভাইডেড বাই cos আলফা বাই 2। আমরা জানি কি sin থিটা ডিভাইডেড বাই cos থিটা মানে কি tan থিটা। তাহলে sin আলফা বাই 2 ডিভাইডেড বাই cos আলফা বাই 2, এটার সঙ্গে আমি কি লিখতে পারবো, tan আলফা বাই 2। ওকে লিখলাম, এই যে দেখো tan আলফা বাই 2। তাহলে আমাদের চতুর্থ লাইনের কাজও শেষ। ওকে আচ্ছা, এবার দেখো তোমার প্রমাণে কি আছে, প্রমাণে sin আলফা, এই যে দেখো প্রমাণে কি আছে। আচ্ছা প্রমাণ তো করতে হবে কি আমার, এই যে এই জিনিসটা প্রমাণ করতে হবে না। তাহলে এখানে কি সাইন কজ এর একটা রিলেশন আছে না, বাট তুমি চতুর্থ লাইনে আসার পর দেখতেছো কি পুরোটা একটা tan এর টার্ম হয়ে গেছে। তাহলে কোনোভাবে এখানে tan-টাকে সাইনে কনভার্ট করতে হবে। তাহলে tan থেকে সাইনে কনভার্ট করতে হলে আমরা কি করতে পারি, tan আলফা বাই 2 রে আমি চাইলে লিখতে পারি sin আলফা বাই 2 ডিভাইড বাই cos আলফা বাই 2, আর tan পাই বাই 4 মাইনাস বিটা বাই 2 রে আমি লিখতে পারি sin পাই বাই 4 মাইনাস বিটা বাই 2 ডিভাইড বাই cos পাই বাই 4 মাইনাস বিটা বাই 2। তো এই জিনিসটাই দেখো এখানে লেখা হয়েছে। তাহলে পঞ্চম লাইন পর্যন্ত বোঝা গেছে, আশা করি বুঝতে পারছো। তো এরপরে দেখো 2 tan ইনভার্স x, 2 tan ইনভার্স x এর একটা সূত্র আছে কি, 2 tan ইনভার্স x এর মোট তিনটা সূত্র আছে। এর মধ্যে আমরা এখানে tan এর সূত্রটা ইউজ করব। ওইখানে sin এর একটা সূত্র আছে, cos এর একটা আছে, tan এর একটা আছে। 2 tan ইনভার্স x ইকুয়ালস টু, আমরা এখানে tan এরটা ইউজ করব, tan ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 মাইনাস x স্কয়ার। তাহলে এই পুরোটা কি 2 tan ইনভার্স x এর মধ্যে এই পুরোটা কি x না। তাহলে এবার যদি আমি সূত্র অ্যাপ্লাই করি, tan ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 মাইনাস x স্কয়ার। বুঝা গেছে? এরপরে হচ্ছে জাস্ট ক্যালকুলেশন করবা। এই যে এখানে এটা আছে, নিচে এটা আছে, লসাগু নিবা, লসাগু নিয়ে কাটাকাটি গিয়ে যা থাকে এইভাবে ক্যালকুলেশন করে 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 এই পর্যন্ত চলে আসতে পারবা। যদি কোথাও আটকাও আমারে বলবা, তাহলে হচ্ছে আমি পুরোটা করে দিব। একটু ট্রাই করো, যেহেতু অনেক বড় ক্যালকুলেশন, এই পুরোটা করতে গেলে আমার আধা ঘন্টা এখন এইখানেই চলে যাবে জাস্ট এটা সলভ করতে গেলে। তো তোমরা আস্তে ধীরে করো, যদি কোথাও আটকাও তাহলে আমাকে বলবা, ঠিক আছে? আমি হচ্ছে দেন করে দিব। বুঝতে পারছো? আচ্ছা ওকে, দেন আসো আমরা এর পরের প্রবলেম দেখি। আচ্ছা এবার আসো 17 নম্বরটাতে। এখন 17 নম্বরটা তুমি কেমনে করবা, ওই যে বাবা আগের মতোই দেখো cot ইনভার্স 1 বাই x আছে, এখান থেকে তুমি tan ইনভার্সে যাইতে পারবা না, tan ইনভার্স x হবে। এটা মানে কি হবে, tan ইনভার্স x হবে। আর হাফ sec ইনভার্স, এখন এইখান থেকে কি হয়ে যাবে, সবার আগের কাজ হচ্ছে sec ইনভার্সের cos ইনভার্সে কনভার্ট করবা। তাহলে কি হবে, হাফ cos ইনভার্স 1 মাইনাস y স্কয়ার ডিভাইডেড বাই 1 প্লাস y স্কয়ার। ভালো করে খেয়াল করো আমি কি বলতেছি, হাফ cos ইনভার্স 1 প্লাস y স্কয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস y স্কয়ার ডিভাইডেড বাই 1 প্লাস y স্কয়ার, ঠিক আছে? তাহলে এরপরে হাফ cos ইনভার্স x থেকে কিভাবে তোমার tan ইনভার্সে যাইতে হয় আজকেই দেখাইছি একটু আগে।
তো ওইখান থেকে তুমি tan ইনভার্সে চলে আসতে পারবা। দেন হাফ cosec ইনভার্স দেওয়া আছে, তো cosec ইনভার্স থেকে সবার আগে কাজ হচ্ছে sin ইনভার্সে যাইতে হবে। তো sin ইনভার্সে কেমনে যাবা, হাফ sin ইনভার্স 2z ডিভাইডেড বাই 1 প্লাস z স্কয়ার, তো sin ইনভার্সে চলে আসলা। দেন হাফ sin ইনভার্স থেকে কিভাবে tan ইনভার্সে যাইতে হয় তাও জানো, এই যে দেখো এই কাজটা এখানে করা হয়েছে। ফার্স্টে cot ইনভার্স থেকে tan ইনভার্সে আসছে, হাফ sec ইনভার্স থেকে হাফ cos ইনভার্সে আসছে, হাফ cosec ইনভার্স থেকে sin ইনভার্সে আসছে। দেন এই হাফ cos ইনভার্স থেকে tan এ যাবে, হাফ sin ইনভার্স থেকে tan এ যাবে। তো এখানে আর প্রসেসটা দেখানো হয় না, বাট তোমরা হচ্ছে ভেঙে ভেঙে করা লাগবে। ওকে, তো দেন দেখো পুরোটা কি হয়ে গেছে, tan এর একটা রাশি হয়ে গেছে না। দেন tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y প্লাস tan ইনভার্স z এর সূত্র অ্যাপ্লাই করো, তো ইজিলি তোমাদের আনসারটা বের হয়ে যাবে। বুঝতে পারছো? না বুঝতে পারার কিচ্ছু নাই। আচ্ছা, এরপরে এখানে অনেকগুলো প্রবলেম আছে, তোমরা ট্রাই করতে থাকো, যদি কোথাও আটকাও তাহলে আমার বইলো, আমি হচ্ছে বাকিগুলো সলভ করে দিব। ওকে, যেগুলোতে আটকাইতেছো সব একই টাইপের প্রবলেম, তো এই জন্য আর দেখাইতেছি না। এবার আসো টাইপ 3 তে। কারণ টাইপ 3টা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রবলেম। এটা হচ্ছে আমাদের কি, দেখো এই টাইপটা যদি আমি বুঝতে পারি তাহলে হচ্ছে এই টাইপের সবগুলা প্রবলেম আমি বুঝতে পারবো। আর এটা হচ্ছে আমার একটা ইম্পর্টেন্ট প্রবলেম। এটা কি আমার একটা ইম্পর্টেন্ট প্রবলেম, এটা হচ্ছে আমার 7b এর একটা প্রবলেম। এই যদি এই একটা ম্যাথ যদি তুমি বুঝো 7b এর মনে করলা সব ম্যাথ তুমি পারো। এটা কিন্তু খুবই 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 ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা আচ্ছা, এখন আমি এখান থেকে একটু বোঝানোর ট্রাই করি। দেখো তোমার কাছে উদ্দীপকটা দেখো কি বলছে, এফ অফ থিটা, এফ থিটা ইকুয়ালস টু সাইন থিটা, এফ থিটা ইকুয়ালস টু সাইন থিটা। তো বলছে উদ্দীপক 2 এর সাহায্যে সমাধান করো এফ অফ এক্স মাইনাস রুট ওভার 1 মাইনাস এফ অফ এক্স স্কয়ার ইকুয়ালস টু 1। এরপরে কি দেওয়া আছে, একটা রেঞ্জ দেওয়া আছে, কি দেওয়া আছে, একটা রেঞ্জ দেওয়া আছে। ওকে ওকে ওকে, তাহলে দেখো কেমনে সলভ করবা। ফার্স্ট অফ অল দেখো তোমার কাছে কি দেওয়া আছে, এফ অফ থিটা ইকুয়ালস টু সাইন থিটা। তাহলে সেম ভাবে তোমার কি লাগবে, এফ অফ এক্স লাগবে। অতএব এফ অফ এক্স ইকুয়ালস টু কি লিখবা, সাইন এক্স লিখবা। তাহলে এবার আসো ইকুয়েশনটাতে, যে ইকুয়েশনটা দেওয়া আছে, আচ্ছা সমাধান করো মানে কি, এক্স এর মান বের করা, কিসের মান বের করা, এক্স এর মান বের করা। তাহলে এক্স এর মানটা বের করতে হবে আমাকে। তাহলে এফ অফ এক্স এর জায়গায় আমি কি লিখতে পারবো, সাইন এক্স মাইনাস রুট ওভার 1 মাইনাস সাইন স্কয়ার এক্স ইকুয়ালস টু 1। ওকে, আচ্ছা তাহলে এখান থেকে কি থাকতেছে আমার, sin x মাইনাস 1 মাইনাস sin স্কয়ার x মানে কি cos স্কয়ার x, তাহলে রুট ওভার cos স্কয়ার x মানে কি cos x ইকুয়ালস টু 1। তাহলে sin x মাইনাস cos x ইকুয়ালস টু কি থাকতেছে, 1 থাকতেছে। তাহলে এর পরের লাইনে দেখো তো sin x রে আমি চাইলে লিখতে পারি না এইভাবে, এবার কি করতে হবে আমাকে, যেহেতু x এর মানটা বের করতে হবে তাহলে তো কোনো না কোনো ভাবে এটাকে সলভ করতে হবে। তাহলে এটা সলভ করার প্রসেসটা হচ্ছে, আমি দেখো sin x রে এইভাবে লিখতে পারি কিনা, sin 2 into x by 2, তাহলে 2 কাটা গিয়ে sin x থাকতেছে। সেম ভাবে cos রে আমি এভাবে লিখতে পারি কিনা, পারি কিনা, অবশ্যই পারি। তাহলে এভাবে যদি লেখা যায় তাহলে এবার দেখো আমি উপরে sin 2 থিটার সূত্র অ্যাপ্লাই করতে পারতেছি, আর এখানে cos 2 থিটার সূত্র অ্যাপ্লাই করতে পারতেছি। তাহলে sin 2 থিটার সূত্র আমি কি জানি, 2 sin a cos a, আর এখানে cos 2 থিটার সূত্র আমি কি লিখতে পারবো, cos 2 থিটার সূত্র 2 cos স্কয়ার থিটা মাইনাস 1। তাহলে 2 cos স্কয়ার থিটা মাইনাস মাইনাসে প্লাস 1 ইকুয়ালস টু 1, তাহলে 1 1 কাটা। ওকে, আচ্ছা এবার আসো যে 2 sin ইনভার্স 2 sin অফ x বাই 2 আছে তো। আচ্ছা এখান থেকে দেখো তো কি 2 cos x বাই 2 কমন নেওয়া যায় না, 2 cos x বাই 2 যদি আমি কমন নিই তাহলে বাকি থাকতেছে কি sin x বাই 2 মাইনাস cos x বাই 2 ইকুয়ালস টু 0, এটা থাকতেছে। আচ্ছা এটা থাকলো। এরপর আসো হয় নয়, হয় 2 cos x by 2 equals to 0 বা cos x by 2 equals to 0। এখন cos থিটা সমান 0 হলে, cos থিটা সমান 0 হলে কি পড়ছিলাম, cos থিটা সমান 0 হলে থিটা equals to 2n plus 1
পাই বাই 2 পড়ছিলাম না? cos থিটা ইকুয়ালস টু 0 হলে থিটা ইকুয়ালস টু 2n প্লাস 1। দেখো আমি কিন্তু সূত্রগুলো লেখাইছিলাম তোমাদেরকে। cos থিটা ইকুয়ালস টু 0 হলে থিটা ইকুয়ালস টু 2n প্লাস 1। তাহলে থিটা মানে কি এখানে x বাই 2, আমার তো লাগবে x এর মান, তাহলে x 2 ওই পাশে গেলে কি হয় 2n প্লাস 1 পাই। তাহলে এইখান থেকে আমি x এর মান পাইলাম। আরেক পাশ বাকি আছে, এই পাশে কি sin x বাই 2 মাইনাস cos x বাই 2 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, sin x বাই 2 ইকুয়ালস টু cos x বাই 2। এবার যদি উভয় পক্ষকে আমি cos x বাই 2 দিয়ে ভাগ করি তাহলে কি হয়ে যাবে, sin x বাই 2 ডিভাইড বাই cos x বাই 2। আর এখানে cos x বাই 2 cos x বাই 2 কাটাকাটি কি 1 থাকবে, বা এটা যদি এই পাশে দিয়ে ভাগ করি তাহলে কি থাকে আমার tan x বাই 2 ইকুয়ালস টু 1। এখন 1 রে চাইলে আমি কি লিখতে পারবো, tan পাই বাই 4 লিখতে পারবো। পারবো কিনা, পারবো। তাহলে এরপর আমরা একটা সূত্র শিখছিলাম যে tan থিটা সমান tan আলফা হলে, tan থিটা সমান tan আলফা হলে থিটা ইকুয়ালস টু, আচ্ছা এখানে তো থিটা হবে না, tan থিটা ইকুয়ালস টু tan আলফা হলে থিটা মানে কি x বাই 2, থিটা ইকুয়ালস টু n পাই প্লাস আলফা, n পাই প্লাস আলফা, n পাই প্লাস আলফা। তাহলে এখান থেকে যদি x রে আলাদা করি তাহলে 2 এই পাশে গিয়ে মাল্টিপ্লাই হবে, x ইকুয়ালস টু 2n পাই প্লাস পাই বাই 2। এটা হচ্ছে কি আমার সলিউশনে সলভ থাকতেছে। দেখো তো आंसर মিলছে কিনা। এই পাশে হচ্ছে কি 2n প্লাস 1 ইনটু পাই আর 2n পাই প্লাস পাই বাই 2। এখন n বিলংস টু z কেন দিছে, মানে বলতেছে যে কোনো পূর্ণ সংখ্যার জন্য, যে কোনো পূর্ণ সংখ্যার জন্য আমার এই आंसरটা গ্রহণযোগ্য। তাহলে x এর মান বের হয়ে গেল না। आंसर কিন্তু এতটুকুতেই শেষ না, যেহেতু এখানে একটা রেঞ্জ দেওয়া আছে। কি দেওয়া আছে, এখানে একটা রেঞ্জ দেওয়া আছে, তাহলে আমাদের আরেকটু কাজ বাকি আছে। এখন দেখতে হবে এখানে এই যে বলছে n এর প্রত্যেকটা মান, n এর মান যে কোনো পূর্ণ সংখ্যার জন্য গ্রহণযোগ্য। এখন দেখতে হবে n এর প্রত্যেকটা মান আসলে গ্রহণযোগ্য কি না, অর্থাৎ সব মান আমরা চাইলে নিতে পারবো না, শুধুমাত্র এই রেঞ্জের ভিতরের মানগুলো নিতে পারবো। তাহলে একবার n ইকুয়ালস টু 0 বসানো লাগবে, একবার n ইকুয়ালস টু -1 বসানো লাগবে, n ইকুয়ালস টু 1 বসানো লাগবে, n ইকুয়ালস টু -2 বসানো লাগবে, n ইকুয়ালস টু 2 বসানো লাগবে। বসায় বসে দেখতে হবে যে এই মানের ভিতরে থাকতেছে কিনা। তাহলে এটার জন্য আমরা একটা টেবিল বানাই ফেলবো। কি বানাই ফেলবো, টেবিল বানাই ফেলবো। দেখো টেবিলটা এখানে বানাই দেওয়ার কথা। এই যে দেখো, দেখো এই টেবিলটা খুব ভালোভাবে বুঝতে হবে। এই একটা প্রবলেমের সলিউশন যদি বুঝো তোমরা আশা করি সব পারবা। এই একটা প্রবলেম যদি বুঝো সব পারবা, এই একটা প্রবলেম বুঝলে সব পারবা। এই টেবিলটা বুঝো ভালো করে কেমনে হচ্ছে। এই বরাবর x আর এই বরাবর n। এখন এই বরাবর x এর জন্য দুইটা কলাম, কিভাবে x এর দুইটা সমাধান পাইছি। একটা সমাধানে কি ছিল 2n প্লাস 1 ইন্টু পাই, এই জন্য 2n প্লাস 1 ইন্টু পাই লেখা হয়েছে। আরেকটা সমাধানে কি ছিল 2n পাই প্লাস পাই বাই 2 ছিল, 2n পাই প্লাস পাই বাই 2 ছিল, এই জন্য আরেকটা সমাধানে কি লেখা হয়েছে 2n পাই প্লাস পাই বাই 2 লেখা হয়েছে। ওকে, এতটুকু বোঝা গেছে কিনা। x এর যে দুইটা সমাধানের জন্য দুইটা লাইন, আমি কিন্তু একদম ভাঙিয়ে ভাঙিয়ে বলতেছি, যদি না বুঝো একটু বারবার আটকে আটকে দেখবা, বারবার কি করবা ব্যাকে গিয়ে গিয়ে দেখবা, আশা করি বুঝতে পারবা। x এর দুইটা সমাধান পাইছি, এই জন্য আমি এই যে দুইটা সমাধান লিখে ফেললাম। এরপর n সমান আমি কি বলছি, বিভিন্ন মান বসায় বসায় চেক করতে হবে যে এই রেঞ্জের মধ্যে থাকতেছে কিনা। 0, দেখো একটা সংখ্যা রেখা আমরা এইভাবে লিখি 0, এদিকে -1 -2, এদিকে +1 +2, এইভাবে ইনফিনিটি পর্যন্ত, প্লাস ইনফিনিটি পর্যন্ত, মাইনাস ইনফিনিটি পর্যন্ত। যতক্ষণ পর্যন্ত মান রেঞ্জের ভিতরে থাকবে ততক্ষণ পর্যন্ত আমাকে চেক করতে হবে। যখনই রেঞ্জের বাইরে চলে যাবে তখনই আর চেক করার দরকার নাই। ওকে, আচ্ছা এবার আমি যদি n ইকুয়ালস টু একবার 0 বসাই, n ইকুয়ালস টু কি বসাই 0 বসাই, তাহলে দেখো তো কি হচ্ছে 2 ইন্টু 0 প্লাস 1, তাহলে 0 প্লাস 1 মানে কত পাই। তাহলে পাই কি এই রেঞ্জের মধ্যে, অবশ্যই পাই -2 পাই বাই থেকে বড় আর 2 পাই এর চাইতে ছোট, অবশ্যই, তাহলে এটা গ্রহণযোগ্য। আচ্ছা এবার আসো এটাতে বসাই, তাহলে 2 ইন্টু 0 পাই মানে 0 প্লাস পাই বাই 2, পাই বাই 2 কি এটা এই রেঞ্জের ভিতরে পড়ে, অবশ্যই পড়ে। পাই বাই 2 মানে কত 0.5 পাই, এখন 0.5 পাই তো অবশ্যই 2 পাই এর চাইতে ছোট, তাহলে অবশ্যই এই রেঞ্জের ভিতরে পড়তেছে, সুতরাং আমার 0 এই মানটাও কি গ্রহণযোগ্য। ওকে,
আচ্ছা, এবার আসো আমি যদি n ইকুয়ালস টু 1 বসাই, n ইকুয়ালস টু 1 বসাই তাহলে কি হচ্ছে? n ইকুয়ালস টু যদি 1 বসাই তাহলে দেখো 2 একে 2 যোগ 1 3, 3 পাই। এখন এই যে 3 পাই পাইলাম, 3 পাই কি 2 পাই এর চাইতে বড় না? বাট আমার রেঞ্জটা কি বলতেছে, x এর মান অবশ্যই 2 পাই এর ভিতরে থাকতে হবে, কিন্তু আমি কি দেখতেছি 3 পাই কি 2 পাই এর চাইতে বড়, তাহলে এই মান কি গ্রহণযোগ্য হবে? গ্রহণযোগ্য হবে না, তাহলে এটা গ্রহণযোগ্য হলো না। তাহলে এটাতে বসাই দেখি কোনো গ্রহণযোগ্য মান পাই কিনা। 2 একে 2 প্লাস পাই বাই 2 মানে কত? 2.5 পাই বাই 2, 2.5 পাই। এখন আমার রেঞ্জ আছে কত পাই পর্যন্ত? 2 পাই পর্যন্ত, বাট আমি পাইতেছি 2.5 পাই, তাহলে এটা গ্রহণযোগ্য না, এটাও গ্রহণযোগ্য না। তাহলে আমি দেখা যাচ্ছে n ইকুয়ালস টু 1 এর জন্য কোনো মানই গ্রহণযোগ্য হচ্ছে না। তাহলে n ইকুয়ালস টু 2 বসালে কি কোনো গ্রহণযোগ্য হবে? প্রশ্নই আসে না, যেহেতু n ইকুয়ালস টু 1 এর জন্য কোনো গ্রহণযোগ্য মান আসতেছে না, তাহলে n ইকুয়ালস টু 2 এর জন্য যে কোনো গ্রহণযোগ্য মান আসবে এর কোনো প্রশ্নই উঠে না। বুঝতে পারছি কিনা বলো? আচ্ছা, তাহলে এটা গেল আমার, এটা গেল। তাহলে এই জন্য পরে আর আমি n ইকুয়ালস টু 2 এর জন্য চেক করি নাই, বাট n ইকুয়ালস টু -1 এর জন্য দেখো আমি যখন -1 বসাইতেছি 2 ইনটু -1 মানে কত? -2 প্লাস 1, তাহলে থাকতেছে তো মাইনাস পাই। এখন মাইনাস পাই কি -2 পাই আর 2 পাই এর মধ্যে না? হ্যাঁ অবশ্যই, -2 পাই থেকে 2 পাই রেঞ্জের মধ্যে, তাহলে এই মানটা আমার গ্রহণযোগ্য। আচ্ছা, এবার আসো এখানে বসে -2 প্লাস পাই বাই 2, তাহলে -2 প্লাস এই যে যোগ বিয়োগ করো, -2 প্লাস 0.5 পাই, তাহলে কত হচ্ছে? -1.5 পাই। তাহলে অবশ্যই -1.5 পাই এই রেঞ্জের মধ্যে থাকতেছে, তাহলে এই মানটাও কি আমার গ্রহণযোগ্য। বুঝা গেছে? যেহেতু n ইকুয়ালস টু -1 এর যোগ্য আমি দুইটাই গ্রহণযোগ্য মান পাইতেছি, তাহলে এবার আসে n ইকুয়ালস টু -2 এর জন্য দেখি কোনো গ্রহণযোগ্য মান পাই কিনা। যদি পাই তাহলে n ইকুয়ালস টু -3 এর জন্য চেক করতে হবে, যদি না পাই তাহলে আর চেক করার দরকার নাই। আচ্ছা, তাহলে আমার n ইকুয়ালস টু -1 ও গেল। এবার আসো n ইকুয়ালস টু -2। এখন n ইকুয়ালস টু -2 যখন আমি বসাইতেছি 2 দুগুণা 4, -4 প্লাস 1, তাহলে -3 থাকতেছে। -3 পাই কি এই রেঞ্জের ভিতরে না? -3 পাই এই রেঞ্জের ছোট, -2 পাই এর চেয়েও ছোট -3 পাই, তাহলে এটা গ্রহণযোগ্য না। তাহলে এবার যদি আমি n ইকুয়ালস টু -2 এখানে বসাই, তাহলে -4 পাই প্লাস পাই বাই 2, তাহলে থাকতেছে -3.5 পাই। তাহলে -3.5 পাই কি এই রেঞ্জের মধ্যে? না, এই রেঞ্জের মধ্যে না, তাহলে এই মানটা কি আমার গ্রহণযোগ্য না। তাহলে যেহেতু n ইকুয়ালস টু -2 এর জন্য আমি কোনো গ্রহণযোগ্য মান পাইতেছি না, তাহলে n ইকুয়ালস টু -3 এর জন্য কোনো গ্রহণযোগ্য মান পাওয়ার কোনো সম্ভাবনাই নাই। তাহলে আমি কয়টা গ্রহণযোগ্য মান পাইতেছি? এই পাই একটা পাইলাম, পাই বাই 2 একটা পাইলাম, মাইনাস পাই একটা পাইলাম, -3/2 একটা পাইলাম। তাহলে কয়টা গ্রহণযোগ্য মান পাইতেছি? একটা, দুইটা, তিনটা, চারটা। এই যে দেখো আলটিমেটলি চারটা গ্রহণযোগ্য মান, -3π/2, মাইনাস পাই, পাই/2, পাই। বুঝতে পারছো কেমনে হয়েছে সলিউশনটা? যতটুকু সম্ভব ভেঙে ভেঙে বোঝানোর ট্রাই করছি, এরপর যদি না বুঝো আমাকে বলবা। আচ্ছা, এই প্রবলেমটা যদি বুঝো তোমাদের 7.b মনে করো শেষ। আচ্ছা, এবার সিটিজি বোর্ড 2023 একটা প্রবলেম আসছে, এই প্রবলেমটা সমাধান করার ট্রাই করি। সেম আগের ম্যাথের মতো, কোনো চেঞ্জ নেই, তার সূত্রগুলো একটু মুখস্থ রাখতে হবে। এখন বলতেছে x প্লাস ওয়াই ইকুয়ালস টু √2, x প্লাস ওয়াই ইকুয়ালস টু √2। তো x প্লাস ওয়াই ইকুয়ালস টু √2 হলে এখানে রেঞ্জ বলছে কত? -2π থেকে +2π পর্যন্ত। সবার আগের কাজ হচ্ছে, আচ্ছা এখানে বলো তো কি সমাধান করতে হবে? এই যে সমাধান করে যেহেতু বলছে এই থিটার মানটা বের করতে হবে, বাট তোমার তো ইকুয়েশনে x আর y আছে, x আর y থেকে তুমি থিটাতে কেমনে যাবা? হ্যাঁ যাওয়া পসিবল। তুমি একটা কাজ করো, এখানে একটা থিটা কোণ দিছে না, তো একবার লেখো sin থিটা। তাহলে sin থিটা সমান কি আসে বলো তো? লম্ব বাই অতিভুজ না? তাহলে লম্বতে কি আছে? y, আর অতিভুজে কি আছে? 1। তাহলে তুমি কি পাইতেছো? y ইকুয়ালস টু sin থিটা। তাহলে y এর একটা মান পাইলা কি? sin থিটা। ওকে, আচ্ছা এরপর আরেকটা জিনিস লেখো cos থিটা। এবং cos থিটা মানে কি? ভূমি বাই অতিভুজ, তাহলে লেখো x/1। তাহলে x ইকুয়ালস টু কি পাইলা? cos থিটা। তাহলে এই x এর জায়গায় তুমি লেখো
cos থিটা, তাহলে এই যে দেখো x এর জায়গায় লেখা হয়েছে কি cos থিটা, আর y এর জায়গায় কি লেখা হয়েছে sin থিটা। তাহলে লিখতে পারি না cos থিটা প্লাস sin থিটা ইকুয়ালস টু √2, পারি কিনা? পারি কিনা? পারি। তাহলে cos থিটা প্লাস sin থিটা ইকুয়ালস টু আমি চাইলে কি লিখতে পারি √2 লিখতে পারি। এরপর এটাকে সলভ করতে হবে। আগেরটা কি করছো একভাবে সলভ করছো, এখন একটা চাইলে আগের মতো করে সলভ করতে পারো, আবার চাইলে এই প্রসেসও সলভ করতে পারো। কিভাবে? বর্গ করে দাও উভয় পক্ষকে, তাহলে cos থিটা প্লাস sin থিটা হোল স্কয়ার ইকুয়ালস টু 2। তো এই যে দেখো বর্গ করলে কি পাইতেছো sin 2 থিটা ইকুয়ালস টু 1 পাইতেছো। এখন দেখো এখান থেকে কি করবা sin 2 থিটা ইকুয়ালস টু 1। এখন 1 রে চাইলে কি লিখতে পারো sin পাই বাই 2 লিখতে পারো না? তাহলে sin থিটা ইকুয়ালস টু sin আলফা হলে কি থিটা ইকুয়ালস টু কি জানি ছিল sin থিটা ইকুয়ালস টু sin আলফা হলে n পাই প্লাস মাইনাস 1 হোল টু দি পাওয়ার n আলফা, এরকম কি জানি একটা সূত্র ছিল। আলফা মানে কি এই ক্ষেত্রে পাই বাই 2। এরপর যদি এই 2 দিয়ে উভয় পক্ষকে ভাগ করে দাও তাহলে n পাই বাই 2 মাইনাস 1 হোল টু দ্য n ডিভাইড বাই পাই বাই 4। আরেকটা সূত্র ছিল এরকম যে sin থিটা ইকুয়ালস টু 1 হলে, কই চলে গেল, এটাই তো বুঝাইতেছে। আচ্ছা দেখো আরেকটা প্রবলেম ছিল এরকম sin থিটা ইকুয়ালস টু 1 হলে থিটা ইকুয়ালস টু লেখা যায় 4n প্লাস 1, এটা তোমার বইয়ে দেওয়া আছে দেখো 4n প্লাস 1 পাই বাই 2। তাহলে এইখানে কি দেওয়া আছে এই যে দেখো sin 2 থিটা ইকুয়ালস টু 1, তাহলে এখানে জাস্ট কি আসবে sin 2 থিটা ইকুয়ালস টু 1 হলে 2 থিটা ইকুয়ালস টু 4n প্লাস 1 পাই বাই 2, তাই কিনা? তাহলে থিটা ইকুয়ালস টু কি আসবে 4n প্লাস 1 পাই বাই 4। এই যে দেখো 4n প্লাস 1 পাই বাই 4। তাহলে এটা হচ্ছে তোমার থিটা মান। এরপর আগের মতো করে টেবিলটা বানাতে হবে। এখানে যেহেতু একটা সমাধান জাস্ট একটা কলাম দিবে এইভাবে। তাহলে এবার n ইকুয়ালস টু 0 1 2, n ইকুয়ালস টু 0 মাইনাস 1 মাইনাস 2 এভাবে বসাবা। বসায় দেখবা যে এই রেঞ্জের মধ্যে কোন কোন মানগুলো গ্রহণযোগ্য হয়। এখানে আর ওরা টেবিলটা দেখায় নাই, বাট তোমাকে অবশ্যই টেবিলটা দেখাইয়েই আনসার বসানো লাগবে, কারণ তুমি তো এইভাবে ওদের মতো মুখস্থ মান বসাই দিতে পারবা না, কারণ তোমার তো আনসার মুখস্থ না, বুঝছো? তাহলে তোমাকে টেবিল এর মাধ্যমেই আনসার বের করে দেখানো লাগবে। বুঝতে পারছো? এই টাইপের প্রত্যেকটা প্রবলেম একই রকম, এই টাইপের প্রত্যেকটা প্রবলেম একই রকম, বারবার বলতেছি। আচ্ছা এই জিনিসের এই লাইনটা একটু বুঝাই দিই, 3 গ। দেখো তোমার কাছে দেওয়া আছে কি g অফ x ইকুয়ালস টু sin x। এখন এইখান থেকে বলতেছে এইটা ইকুয়ালস টু এটা দেখাও। আচ্ছা এইটা ইকুয়ালস টু এটা হলে, তাহলে আসো এটাকে একটু বোর্ডে নিয়ে যাই। আচ্ছা দেখো এখন তোমার কাছে দেওয়া আছে কি g অফ x ইকুয়ালস টু sin x দেওয়া আছে। g অফ x ইকুয়ালস টু কি দেওয়া আছে sin x দেওয়া আছে। তাহলে এখান থেকে g অফ পাই অফ এই লাইনটা একটু বুঝাবি কি দেওয়া আছে, এটা বের করতে পারলে এরপর পুরোটা করতে পারবে। g অফ পাই অফ g অফ পাই বাই 2 মাইনাস x, এই লাইনটা আগে একটু বুঝো।
সবার আগে তুমি একটু জায়গা বের করো, তাহলে জি অফ পাই বাই টু মাইনাস এক্স, এটার মানে কি সাইন অফ পাই বাই টু মাইনাস এক্স। তাহলে সাইনের বেজুর গুণিতক 90 ডিগ্রি বেজুর গুণিতক থাকলে সাইন কি হয়ে যাবে, কজ হয়ে যাবে। তাহলে এটা মানে কি কজ এক্স। ওকে, তাহলে হইলো। তাহলে তুমি কি পাইতেছো, জি অফ পাই অফ কজ এক্স, এটা পাইলা না, এটা পাইলা। এখন এটা মানে কি, জি অফ পাই অফ কজ এক্স মানে কি, তুমি জানো কি জি অফ এক্স ইকুয়ালস টু সাইন এক্স। তাহলে তোমার কাছে এক্স এর জায়গায় কি আছে, পাই অফ কজ এক্স আছে। তাহলে জি অফ পাই অফ কজ এক্স মানে কি, সাইন অফ পাই অফ কজ এক্স। এই যে দেখো, সাইন অফ পাই অফ কজ এক্স। এতটুকু বুঝছো? আচ্ছা, এবার আসো রাইট হ্যান্ড সাইডে কি আসবে এটা একটু আগে বুঝি, দেন প্রমাণ কেমন হয়েছে ওইটা বুঝতে পারবো ইজিলি। তোমার রাইট হ্যান্ড সরি, এটা সমান কি বলছে, এটা হলে তাহলে তোমাকে কি বলছে, এটা আগেরটার মতোই, জি অফ পাই বাই টু মাইনাস পাই অফ জি অফ এক্স। তাহলে পাই জি অফ এক্স মানে কি দেখি, চাইলে একবারও করতে পারো, পাই বাই টু মাইনাস পাই জি অফ এক্স মানে কি সাইন এক্স, তাহলে বসাই দাও সাইন এক্স। এখন জি অফ পাই বাই টু মাইনাস সাইন এক্স মানে কি হবে, সাইন অফ পাই বাই টু মাইনাস পাই সাইন এক্স। এখন 90 ডিগ্রির বেজোড় গুণিতক হলে কি হয়, কজ অফ পাই সাইন এক্স। এই যে দেখো, কজ অফ পাই সাইন এক্স। তাহলে এইটা ইকুয়ালস টু এটা মানে কি, এইটা ইকুয়ালস টু এটা। তাহলে তোমার কাছে দেওয়া আছে কি, সাইন পাই কজ এক্স ইকুয়ালস টু কজ পাই সাইন এক্স। ওকে, এতটুকু। আচ্ছা, এতটুকু যদি, এতটুকু ভালো করে দেখো, কিন্তু না বুঝলে বারবার বারবার ব্যাক করে শুনো, তাহলে বুঝতে পারবো। ঠিক আছে? আচ্ছা, এবার আসো প্রমাণটা। তাহলে আমরা এই লাইন পর্যন্ত বুঝতে পারছি। তাহলে এরপরে এই লেফট সাইডটাকে ঠিক রাখো, সাইন পাই অফ কজ এক্স। এখন কজ পাই অফ সাইন এক্স সমান কি লেখা যায়, কজ পাই অফ সাইন এক্স সমান, দেখো আমরা কি বলছি 90 ডিগ্রির বেজুর গণিত। তাহলে দেখো তুমি চাইলেই কজ পাই সাইন এক্স এটা সমান লিখতে পারো সাইন পাই বাই টু প্লাস মাইনাস পাই সাইন এক্স। কারণ 90 ডিগ্রির বেজোড় গুণিতক মানে কি, সাইন কি হয়ে যাবে কস, তাহলে কস পাই সাইন এক্স। আর এখানে প্লাস দিলেও তোমার সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ থাকে, আর মাইনাস দিলেও তুমি পাই সাইন এক্সই পাবা। এই জন্য হচ্ছে এখানে প্লাস মাইনাস দুইটাই দেওয়া হয়েছে। ওকে, তাহলে তুমি কি পাইতেছো আলটিমেটলি, দেখো তো সাইন পাই কজ অফ এক্স ইকুয়ালস টু, জিনিসটা এরকম ছিল না, সাইন পাই কজ এক্স ইকুয়ালস টু এইটা, আর এইটা ইকুয়ালস টু হচ্ছে এইটা। তাহলে আমি চাইলে আলটিমেটলি বলতে পারি কি, সাইন অফ পাই cos x equals to sine of pi by 2 plus minus pi sin x। এইখানে প্লাস মাইনাস কেন দেওয়া হয়েছে এরপর যদি না বুঝো আমারও বললো, এগুলো কিন্তু ফার্স্ট পেপারে আলোচনা, 9-10 এর আলোচনা অলরেডি আমি হয়তোবা তোমাদের সাথে আলোচনা করছিলামও। দুই ত্রিকোণমিতি ফার্স্ট পেপারে কি পড়াইছি, আচ্ছা পড়াইনি মনে হয়। আচ্ছা দেখো, এই জিনিসটা একটু বুঝাই তাহলে তোমাদেরকে, প্লাস মাইনাস কেন হয়েছে। দেখো, সাইন অফ তোমার পাই বাই টু প্লাস থিটা, যেই কথা সাইন অফ পাই বাই টু মাইনাস থিটার সমানও তুমি লিখতে পারবে কি কস থিটা, এটা সমানও লিখতে পারবে কি কস থিটা। এই জন্য এখানে প্লাস মাইনাস দুইটাই দেওয়া হয়েছে। ওকে, আচ্ছা শর্টকাটে এটাই মনে রাখো, আসলে এটা আসলে একটু বিশাল আলোচনা। আচ্ছা, এখন এই জিনিসটা সমান তো এই জিনিসটা আমি বলতেই পারি, বলতে পারি না? তাহলে উভয় পক্ষ থেকে যদি এবার আমি সাইন সাইন বাদ দিয়ে দিই, তাহলে কি থাকে আমার, পাই কজ এক্স ইকুয়ালস টু পাই বাই টু প্লাস মাইনাস পাই সাইন এক্স থাকতেছে না, থাকতেছে কিনা? তাহলে এই প্লাস মাইনাসের টার্মটাকে আমি ধরো এক পাশে যদি নিয়ে আসি, তাহলে কি থাকে আমার, বলতে পারবা? আচ্ছা, উভয় পক্ষ থেকে আমি পাই 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 সব জায়গা থেকে পাই 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 বাদ দিয়ে দিলাম, তাহলে কি থাকতেছে আমার, cos x equals to 1/2 প্লাস মাইনাস sin x। ওকে, আচ্ছা এবার একটা কাজ করি, cos x প্লাস মানে sin x এর টার্মটাকে এই পাশে নিয়ে আসতেছি, sin x equals to 1/2। এতটুকু লিখতে পারি কিনা, এতটুকু লিখতে পারি।
এবার হচ্ছে আমাদেরকে একটা ফর্মুলায় যাইতে হবে। আচ্ছা, এখান থেকে তুমি চাইলে ডিরেক্ট কিসে চলে যেতে পারো, বর্গ করে এটাকে সমাধান করতে পারো। আবার আরেকটা প্রসেস হচ্ছে গুণের মাধ্যমে কি করতে পারো, এটাকে প্রমাণ করতে পারো। এখন কেমনে করতে পারো দেখো, গুণের মাধ্যমেটা যদি দেখে, বর্গ করেরটা তো পারবা, যে cos অফ cos থিটা cos x প্লাস sin x হোল স্কয়ার ইকুয়ালস টু cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা 2 cos x sin x। তো এখান থেকে sin 2x এ যাবা, দেন cos এরটারও sin এ কনভার্ট করে ফেলবা, দেন পুরোটা একটা sin রাশি হয়ে যাবে, মিডল ফ্যাক্টর করবা, x এর মান বের হয়ে যাবে। আরেকটা কোণেরটা হচ্ছে সহজে করতে পারবা। কেমনে দেখো, আমরা জানি কি sin a cos b plus cos a sin b equals to sin a plus b, cos a cos b plus sin a sin b equals to cos a minus b, এরকম অনেক অনেক ত্রিকোণমিতিক ফর্মুলা আছে, ফার্স্ট পেপারে আমরা শিখে আসছি। ওইখান থেকে আমি যদি চাই এখানে একটা লাইন লিখতে পারি, আমি সবগুলো টার্মের আগে একটা 1/√2 দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি, সবগুলো টার্মের আগে একটা 1/√2 দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি। 1/√2 cos x প্লাস মাইনাস 1/√2 sin x ইকুয়ালস টু 1/2√2। ওকে, এখন 1/√2 মানে কি, cos π/4 লেখা যায়, cos π/4 cos x প্লাস মাইনাস sin π/4 sin x equals to 1/2√2। এই যে দেখো, এই যে দেখো, cos π/4 cos x plus minus sin π/4 sin x equals to 1/2√2। এরপরে দেখো একটা সূত্র আছে কি, cos a cos b plus sin a sin b equals to cos a minus b। তাহলে cos, এখানে যেহেতু প্লাস মাইনাস আছে এই জন্য এটা cos a plus minus b, তাহলে cos x। তাহলে এরপরে হচ্ছে কি আমাদের cos θ equals to cos আলফা হলে, আচ্ছা এরপর টার্মটা কি করছে দেখো, cos x প্লাস মাইনাস π/4, cos এর টার্মটাকে ওই পাশে নিয়ে নিছে, তাহলে cos এর টার্মটাকে, আচ্ছা এরপরের লাইনটা আমি একটু যদি ভেঙে দেখাই, তাহলে এই লাইনের পরের লাইনটা কি হবে, π/4 ইকুয়ালস টু cos ইনভার্স 1/2√2। ঠিক আছে, তাহলে এরপরে দেখো x ইকুয়ালস টু, তুমি চাইলে কি লিখতে পারো, এই টার্মটাকে ওই পাশে নিয়ে নাও, তাহলে দেখো এইটাই থাকতেছে তোমার আনসার। আশা করি বুঝতে পারছো। এরপর যদি না বুঝো আমারে বলবা, তোমরা তো কিছু বলো না, বুঝো কি বুঝো না, যে কারে কি করাইতাছি নিজেও জানি না, বইলো আমারে, না বললে তো আমি বুঝবো না, বুঝতেছো নাকি বুঝতেছো না। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে আমাদের টাইপ 3 এর 3 নম্বর প্রবলেম গেল। তাহলে মোটামুটি হচ্ছে টাইপ 3 এর প্রবলেম গুলো হচ্ছে একই রকম, এইরকমই প্রবলেম। তাহলে হচ্ছে এখানে যে প্রবলেম গুলো আছে টাইপ 3 এর, এই প্রবলেম গুলো একটু সলভ করবা। ওকে, ভাবে এই জায়গায় করতেছি। আচ্ছা টাইপ 3 এর প্রবলেম গুলো একটু সলভ করবা, দেন আমি নেক্সটে টাইপ 4 নিয়ে আলোচনা করব আর কি, এটা হচ্ছে কথা। তো ঠিক আছে, আজকে এতটুকুই, ধন্যবাদ, ভালো থাকো, এগুলো শেষ করো, দেন আমি আরেকটা, আরো 2-3টা ভিডিও বানাই ফেলবো, তোমরা আমার রেসপন্স করো তাহলে বানাবো।